বন্ধু, হ্যাঁ আমার জীবনে বিয়েটা করা খুব বেশি দরকার রে। সমস্যা নাই বন্ধু, করাই দেবো বিয়েটা। ওয়াও, দ্য নোট ইজ ভেরি বাটারফ্লাই। তুই কি ইংলিশ বলতে আছো বেটা? মুই কিছু বুঝতে আসি না। এর মানে হইলো নদীটা অনেক সুন্দর পাগলা। আচ্ছা যাই হোক, ওইসে চল আগে তোর বিয়েটা করাই লই। আচ্ছা বন্ধু, হ্যাঁ এলাকায় কি আসলে সুন্দর মেয়ে পাওয়া যাবে? অবশ্যই পাবো, খুঁজে দেখবো যে বাইল হোক। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাতিজা তুমি করে তো এলাকায় কোনো সময় দেখি নাই, তোমরা কারা? চাচা আসলে হয়েছে কি, মূলত আমরা এই এলাকায় নতুন। হ্যাঁ, আমার এই বন্ধুকে একটা কাজে নিয়ে আসছি আর কি। তো বাবা, তোমাদের এই এলাকায় কি কাজ আমাকে বলা যাবে? হোয়াট শি বলতে চায়? আর কি বলতেছি ইয়া চাচা, হয়েছে কি, আমার এই বন্ধুকে এই আপনার বিয়ে করাইতে আসছি এলাকায়। হ্যাঁ, আপনার এই এলাকায় সুন্দর মাইয়া আছে শুনছি, এই ফিরনে আমরা এলাকায় একটু মাইয়া দেখতে আইছিলাম। আচ্ছা, মাইয়া তো আমার একটা আছে, দেখি গসাইতে পারি কিনা। আচ্ছা বাবা, ছেলে কি করে? আসলে চাচা, ছেলের তো আসলে বহু কিছুই আছে। এই থাম বেটা, তুই বলতে পারবি না, আমি বলতে আছি। চাচা হয়েছে কি, ছেলের বহুত কিছু আছে। হ্যাঁ, ছেলে মূলত বাংলাদেশে থাকে না, সে মূলত থাকে ইটালি। হ্যাঁ, সেখানে সে প্রচুর টাকা ইনকাম করে, টাকাকে টাকা টাকাকে টাকা টাকাকে টাকা। হ্যাঁ, এখন আমরা এই ছেলের জন্য একটা সুন্দর সুযোগ্য পাত্রী খুঁজতে আছি, পাইলে আমরা উহাকে বিয়ে করেই দেবো। তো বাবা, তোমাদের কেমন মেয়ে পছন্দ? আসলে চাচা, মেয়ে নিয়ে আসলে কোনো সমস্যাই নেই, এনি হোক একটা মেয়ে হলেই হবে। আরে চাচা মাইন্ড করেন না, ওই তো এরকমই বিয়ের পাগল তো। আচ্ছা বাবা, সমস্যা নাই সমস্যা নাই। হ্যাঁ, আসলে বলতে চাচ্ছিলাম যে আমার কাছে একটা মেয়ে আছে, আমার কাছে বলতে আমার একটা মেয়ে আছে, যদি তোমরা চাও একটু দেখে আসতে পারো। চাচা আসলে কি বলেন, আপনার কাছে একটা মেয়ে আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমরা দেখতে চাইতে আছি। হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন অবশ্যই আমরা যাবো। কি বলছ বন্ধু? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমরা তো দেখতেই পারি। হ্যাঁ, আমরা দেখবো। যাই বলো বাবা, ছেলে আমার পছন্দ হয়েছে, তাহলে চলো যাই। হ্যাঁ চাচা, পছন্দ হবে না? আমার বন্ধু এক পিস। হ্যাঁ, আমার বন্ধু তো আপনার মাইয়াকে বিয়ে করিয়া সে ইটালিতে লইয়ে চলে যাবে। আর একটা সুবিধা হয়েছে কি জানেন, আপনি যদি আমার এই বন্ধুরে কোনো রকম আপনার মাইয়াটা দিতে পারেন, তাহলে মনে করেন যে আপনার বাড়িতে যে জামাই আদর এ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনার বাড়ি যাইবে, আর খালি আপনার বাড়িতে গেলেই আপনি শুধু ডাইল খাবেন। আমার বন্ধু প্রচুর ডাইল খায়। ছেলে ডাইল খুর, নেশা খুর, এমন একটা ছেলে নিয়ে এসো যে আমার দেখাইতে। হ্যাঁ, তারা তখন আজকে দেখাইতেছি। তুই বেড়া, হ্যাঁ, আমার এত সুন্দর মেয়েটার লেগা একটা নেশাটি পোলা লই আইছত, ডাইল খুর পোলা লই আইছত। হ্যাঁ, তোর আজকে খবর আছে? হ্যাঁ, আমার এত সুন্দর মেয়ের লেগে তুই কি গটকালি করতেছত? হ্যাঁ, তুই কি লই আইছত? হ্যাঁ, এ পোলাটা কি ভালা? ও চাচা, আপনি কোন ডাইলের কথা ভাবছেন হ্যাঁ তো আমি বুঝতে পারতে আছি না। এই আপনি কি ভাবছেন আমি বুঝি না। ও তো কোনো নেশাখোর না, ও একটা সিগারেটও খাই দেয় না। ওই এত ভালো বন্ধু চাচা, আপনি বিশ্বাস করেন চাচা। ও যে ডাল খায় সেটা হইলে কি ওই মুসারির ডাল, বুটের ডাল, তরকারির ডাল। আপনি কি ভাবছেন নাকি? আরে কপাল, আমি তো ভুল করে লেছি ডাল কইয়া। কি তুমি এই ডাইলের কথা কইছো? মসুর ডাল, বুটের ডালের কথা? এ আল্লাহ, আমি কি মনে করলাম? আমি মনে করছি আল্লাহ, আমি মনে করছি যে নেশাখোর, ডাল খায়, বোতলের ডাল খায়, এখন তো এই ডাল খায়। আল্লাহ, আমি কি করলাম? হ্যাঁ আল্লাহ, আমি কি করলাম? আমার ইতালি জামাই হারাইলাম। ও আল্লাহ, আমার জামাই কই? ও জামাই, ও জামাই, ও আমার ইতালি জামাই, ও বাবা জামাই, ও বাবা জামাই, দাঁড়াও দাঁড়াও। এই জন্যই মানুষে কয় বুড়া মানুষ বেশি বুঝলে যে হয়।